আপনি এসেছেন যে মানে কারণটা কি? জোরে বলবেন। আমি একটা কিন্নার মানুষ, আমার বাংলাদেশের ভাষা আমরা বড় ক্লাস করছি, আগরতলা থেকে ক্লাস করে আসছি। আমাদের বলা হয়েছে মুম্বাইতে গেলে ওখানে বাড়তি মানে ট্রেন কালেকশন বাস কালেকশন করতে দিব, এই কারণে নিয়ে আসা। আপনারা কজন ছিলেন? আমরা এই 7 জন। 7 জন। আপনি 7 জন কোন জায়গা থেকে বিলং করছেন? কোন জায়গা থেকে? আখাউড়া বাইপাস। আখাউড়া বাইপাস। আখাউড়া বাইপাস মানে আগরতলা থেকে? আগরতলা। 7 জনই আগরতলার? আমার তো বাংলাদেশে আগে সব কটা বাংলাদেশে, 7 জন ওখানে এক জায়গায় হয়েছে। তাহলে বাংলাদেশ থেকে যারা এসেছে কীভাবে এসেছে? বর্ডারে পাঠালাম দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে। তো এটা তো অবৈধ, আপনারা জানেন তো, অবৈধভাবে কেন এসছেন? আমাকে 2 দিন আগে আসলে আর সব কিন্তু অবৈধভাবে আপনি তো জানেন যে কোনো একটা ক্রস অফ কান্ট্রি লাইন ক্রস করে এটা নিষেধ আছে, এটা সেটা কেন ক্রস করে আপনি জানেন? এটা অপরাধ। এটা এরা বলছে কোনো সমস্যা হবে না, আসলে যে বলেছে সমস্যা নেই, কে ওনার পরিচয় আছে আপনার কাছে? আমি তো মুম্বাই থেকে কোনো সুবিধা নেই। তাহলে আজকে যে আপনি এই জায়গাতে এসে আটকেছেন, তখন উনি কি বাঁচাবেন? আপনাকে কথা বলেছে সেরকম কিছু? লাইব্রেরি নিয়েছে কিছু? আপনার নামটা বলবেন? কি 20 টাইটেল নেই কিছু? আচ্ছা, আপনার সঙ্গে কজন? 7 জন। আজকে কোন জায়গা থেকে আপনাদেরকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে? ত্রিপুরা তো আছে, ত্রিপুরা এটা পানিসাগর, এটা রেলওয়ে স্টেশন, এখানে পানিসাগর রেলওয়ে স্টেশন। আপনি কোন জায়গা থেকে নিয়ে আসছেন? ওখানে চৌকি আছে ত্রিপুরা নামপুরা। বিকেলবেলা আমাদের যে পানিসাগর পিএসএ নাকা পয়েন্ট আছে, সেখানে বিকেল চেকিংয়ের সময় আমরা একটা বাসকে চেক করছিলাম। তখন ওদেরকে আমরা সাসপিশিয়াসলি জিজ্ঞেস করি, তো ওদের কথায় আমরা বুঝে যাই যে ওরা বাংলাদেশি ন্যাশনাল। তারপর ওদেরকে নামিয়ে ওদের ডকুমেন্ট চেক করা হয়। যদিও 1-2 জনের আধার কার্ড এবং প্যান কার্ড শো করেছে, তারপরে আমরা যখন একটু হার্শলি ওদেরকে জিজ্ঞেস করি, তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে। আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্ট রেডি করেছে। যাই হোক, ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে থ্রু গুয়াহাটি। পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেইন করি এবং স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে ওদের এগেইনস্টে।